বাহার যা যা পাওয়ার কথা ছিল, যেটুকু বাকি লোকেরা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, শুধু সেটুকুই পেয়েছে। কিন্তু তার জন্য বাহাকে কোথাও ছোটাছুটি করতে হয়নি। তার নিজের যোগ্যতার জন্য সেই পাওনাগুলো তার কাছে দুহাত বাড়িয়ে চলে এসেছে। এটুকু বোধ হয় আপনি বুঝতে পারছেন না ম্যাডাম। এই যে সবার সামনে এত জোর গলায় এত বড় বড় কথা বলছেন মিস্টার অর্চিষ্মান মুখার্জি, চিরদিন এই স্ট্যান্ড পয়েন্টে থাকতে পারবেন তো? আবার কখনো কোনোদিন উল্টো বলে গিয়ে কথা বলতে হবে না নিশ্চয়ই আপনাকে, আশা করি। মু যদি আর কোনোদিনের লিখকে তুতিকের ঘরতে না যাই, তাহলে তুই শান্তিটা পাবি তো দিদিমণি? আসলে তোর অশান্তির মূল লক্ষ্যটা তো হইল মূল, অর্চিবাবু তো লয়। চোখটো ঘনাইতে লিখেছিস কিসের লিখকে? মু জানি যে মোর সকল প্রশ্নের উত্তরগুলান মুখেই দিতে হবে। থামো। বাচাল মেয়ে কোথাকার, তোমার সঙ্গে কথা বলতে আমি এখানে আসিনি। কথাগুলান তো মুখে নিয়ে, তাহলে কি মুখ কি মনে থামবক বলতো? বাহা, তুমি চুপ করো। আর একটা কথা শুনে রাখুন মিস্টার অর্চিষ্মান মুখার্জি, I have also a little power in my pocket. So, আমার মায়ের গায়ে হাত তোলার জন্য আপনার স্ত্রীটিকে যে আমি হাজতে পড়তে পারতাম না সেরকমটা কিন্তু নয়, বা এখনো যে পারি না, ভবিষ্যতেও যে পারবো না তাও কিন্তু নয়। আমি জানি আপনার স্বামী একজন লয়ার, তাই আপনারা ক্ষমতার অপব্যবহার করে নয়কে হয়, হয়কে নয় করতে পারেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বাহার এই চিটিং কেসটার মতো যেন এই ব্যাপারটা আপনাদের দিকে বুমেরাং হয়ে না ফিরে যায়। আচ্ছা, এভাবে চেঁচামেচি করে ঝগড়া করে তো কোনো লাভ নেই। তাছাড়া এখানে অনেক অসাংবিধানিক কথাবার্তা হচ্ছে, আমি চাই এগুলো বন্ধ হোক। একটু কথা জেনে রাখ দিদিমণি, ঢিলটো মারলে না পাটকেলটো খেতে হয়। তোর মা চিরটকাল মুখে ঢিলটো মিলে যাবে, আর মু সিটো দিনের পর দিন সহ্যটো করব। সিটো তো হবে লালা। আবার এরকম কিছু ঘটলে কিন্তু একই ঘটনা ঘটবে ম্যাডাম কমলিকা মজুমদার। এতে কিন্তু আমার বাড়ি কারো কোনো হাত থাকবে না। এই লড়াইটা বাহার নিজের, বাহারই লড়াই এটা।